এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিধা স্যারের বইয়ের পাটিগণিত বইয়ের যে অঙ্কগুলি রয়েছে তা সলভ করাচ্ছি। আমরা ইতিমধ্যে অনেকগুলি চ্যাপ্টার করিয়ে ফেলেছি, যেমন প্রফিট লস, পার্সেন্টেজ এবং চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের চ্যাপ্টার কি আমরা অলরেডি অনেকগুলি চ্যাপ্টারই করানো হয়ে গেছে। আমরা বর্তমানে এখন এভারেজ চ্যাপ্টার করাচ্ছি। এভারেজের অলরেডি 3টি পার্ট আলোচনা হয়ে গিয়েছে। সেই 3টি পার্টে আমরা 1 থেকে 75 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছি। আজকে আমাদের লাস্ট পার্ট 76 থেকে 96 পর্যন্ত অঙ্ক আলোচনা করবো এবং তাতেই সুবিধা স্যারের বই যে এভারেজ চ্যাপ্টার ছিল তা কি আজ শেষ হবে। তবে দেখো আজকে ক্লাসে প্রথম অঙ্ক কি রয়েছে। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখা হয়, তবে ভুল গড় কত হয়? 52। তবে আমাকে বের করতে বলছে অরিজিনাল গড়টা কত ছিল তা নির্ণয় করো, প্রকৃত গড়টা কত। তাহলে 5 জনের লেখার ভুলের জন্য গড় কত হয়? 52। এটা আমাদের প্রোভাইডেড। কিন্তু মিস্টেকটা কি হয়? মিস্টেকের জন্যই তো ওই গড়ের পরিবর্তন হলো। তো মিস্টেকটা কি সেটা আমরা হিসাব করব। 45-এর পরিবর্তে 45 নেওয়া উচিত, কিন্তু 45-এর পরিবর্তে নেওয়া হয় কত? 54। তাহলে পরিবর্তে যেটা নেওয়া হলো সেটাকে আমরা কি করব? বিয়োগ করব। আর কার পরিবর্তে? 45 সেটাকে প্লাস করব। এরকম পরিবর্তে নেওয়ার ফলে কি এভারেজটা পরিবর্তন হলো? এইটা আমরা বিয়োগ করে করলাম, কিন্তু এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো আলটিমেট এতে মিস্টেক করার জন্য কতটা এভারেজ বাড়লো বা কতটা এভারেজ কমলো সেটাই আমাদের কি হিসাব করা টার্গেট। আলটিমেটলি 45-এর উপর 54 নেওয়ার জন্য এভারেজটা কতটা বাড়লো বা কতটা কমলো সেটা আমরা হিসাব করতে হবে। আলটিমেট সংখ্যা কত ছিল? 5 জন, নাম্বার কত ছিল? 5। তাই দিয়ে ভাগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়? 9 5 14 মাইনাস 9 5। হ্যাঁ 2 দিয়ে গুণ করে দাও। 5 দোকানে 10, 9 দোকানে 18, তাহলে কত হয়? মাইনাস 1.8। তার মানে এভারেজটা কত? মাইনাস হওয়ার অর্থ কি? এভারেজটা কমেছিল, মানে বিয়োগ করতে হবে। আর প্লাস হলে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। কার সঙ্গে যোগ করবো? যে 52টার সঙ্গে যোগ করতে। তাহলে অরিজিনাল এভারেজ কি হবে? 52, যেহেতু মাইনাস আমাদের বেরোলো এতে, তাহলে কি 1 মাইনাস 8 বিয়োগ করতে হবে। তাহলে 52.0। তো সেটা থেকে 8 বিয়োগ করলে 2 আর 2 দিয়ে মিলে 0, তাহলে 50.2 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। যদি এখানে প্লাস আসতো তাহলে কি করতাম আমরা? এবার কত ছিল? 52-এর সঙ্গে কি কি এই যে 1.8 যোগ করে, যদি এখানে মাইনাস জায়গায় কি আসতো? প্লাস আসতো, তাহলে আমি যোগ করতাম। এটা তোমাদের মাথায় রাখতে হবে। মাইনাস আসলে আমরা কি করব? বিয়োগ করতে হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। 10 জন ছাত্রের মধ্যে টোটাল কজন আছে? 10 জন। 3 জনের গড় 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর, বাকি 3 জনের বয়সের গড় 22 বছর। তবে 10 জনের বয়সের গড় কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। টোটাল কেন 10 জন? 10 জনের মধ্যে 3 জনের গড় কত? 20 বছর। 3 জনের টোটাল কত? 3 কুড়ি কত? 60। তারপরে গেল কত? এই 3 জন হিসাব হয়ে গেল। আর তারপরে 4 জনের গড় বয়স কত? 21। টোটাল কত? 4 অক্ষে 4, 4 দোকানে 8। তাহলে আলটিমেটলি এখানে কত জনের বয়স বেরোলো আমাদের? 4 আর 3 কতজন? 7 জনের বয়স। 7 জনের টোটাল বয়স কত? 4 4ই 8 6 14, 144 হলো 4 জনের টোটাল বয়স। গেল। এরপরে কি বলছে? গেল এবং কি 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স কত? 60 এবং বাকি 4 জনের এত। আর বাকি 3 জনের গড় বয়স কত? আরো 3 জন রয়েছে, লক্ষ্য করিনি। তাহলে 3 জন, বাকি 3 জনের গড় বয়স কত? 22। টোটাল কত? 3 22 66। তাহলে টোটাল কত হলো? 6 4 6 কত? 10, 6 4 10 একে কত? 11, 1 1 কত? 2। তাহলে অঙ্কে কি বলেছিল দেখো, 10 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20, 3 জনের টোটাল বের করলাম আমরা 60। 4 জনের গড় বয়স কত? 21। 4 জনের টোটাল কত? 84। টোটাল যোগ করলাম 144। তারপরে বলছে কতজন গেল? 3 জন। আর এখানে কয়জন? 4 জন। তাহলে কত? 7 জন, আরো 3 জন রয়েছে। যে বাকি 3 জনের গড় বয়স কত? 22। 3 জনের টোটাল কত হলো? 3 22 66। আলটিমেটলি আমাদের কত জনের টোটাল বেরোলো? এটা 10 জনের টোটাল এস। টোটাল কি? এস বেরোলো। টোটাল এস এটা কত? 210। তাহলে কি এভারেজ আমাকে বের করতে হবে। এভারেজ মানে কি? টোটালটা সাম আমাদের কত? 210। আর লোক সংখ্যা কত? 10। তাই 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 21 হবে আমাদের কি সঠিক উত্তর। অপশন বি। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16, শেষ 3টির গড় 15। যদি শেষ সংখ্যাটি 20 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তো 4টি সংখ্যা টোটাল, তার মধ্যে প্রথম 3টির গড় কত? 16। তাহলে প্রথম 3টির এভারেজ হলো 16। তাহলে টোটাল কত হবে? 3 16 48।
শেষ তিনটির গড় কত 15, তাহলে শেষ তিনটির টোটাল কত হবে 3 15 45 গেল। তাহলে এটা যদি যোগ করি তাহলে কয়টা সংখ্যা পাবো আমরা 6টা সংখ্যা টোটালে পাবো। তাহলে কত হয় 8 5 কত 13, 4 4 8 কি কত 9 93। দেখো চারটি সংখ্যা, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। চারটি সংখ্যা আমরা নিলাম, মনে করো এ বি সি ডি গেল। তার মধ্যে প্রথম তিনটি, তাহলে প্রথম তিনটি তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি, এদের সাম কত 48। তারপরে কি বলছে শেষ তিনটি মানে বি সি আর ডি, তাহলে বি প্লাস সি প্লাস ডি, এদের সাম কত 3 পূরণ কত 45, 8 5 4 9 হলো। যদি তাহলে এখান থেকে যদি আমরা দেখো যদি বিয়োগ করি, এটাকে আমরা 1 নং ভাববো, এটাকে আমরা 2 নং। তাহলে 1 বিয়োগ 2 যদি আমরা বিয়োগ করি কি কি কাটাকাটি যাবে, বি বি কাটাকাটি যাবে, সি সি কাটাকাটি যাবে, এ মাইনাস ডি হবে। তাহলে এ মাইনাস ডি ইকুয়াল টু কত, আমরা বিয়োগ করে দেই, তাহলে এই সুবিধা হবে। কত হলো 3। তারপরে শেষ সংখ্যাটি কত দেওয়া রয়েছে 20, তাহলে এ মাইনাস কত 20 ইকুয়াল টু কত 3। তাহলে এর মান আমাদের কত হবে, তাহলে 23 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, 6টার গড় দেওয়া রয়েছে কত 88, এটা হলো এভারেজ। পরে দেখা গেল 68-র বদলে নেওয়া হয়েছে কত 86, তবে তার আসল গড় কত, সেই মিস্টেকের অঙ্ক। তাহলে 68-র বদলে নেওয়া দরকার ছিল, নেওয়া হয়েছে কত 86, এর জন্য এভারেজটা কতটা বাড়বে বা কমবে সেটা আমরা হিসাব করব। কতটা বাড়বে বা কমবে হিসাব করতে গেলে আমাদের কি করতে হবে, এটা মিস্টেক হলো, আর কয়টা সাবজেক্ট 6টা, সাথে 6টি বিষয় 6 দিয়ে ভাগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, নিচে থাকবে 6, কাটাকাটি করো তাহলে কত -3। তাহলে এভারেজটা কত মাইনাস, অর্থাৎ কমলো। তাহলে ভুলবশত কত ছিল 88, তাহলে প্রকৃত গড় কত হবে, যেহেতু মাইনাস আসছে তাই আমরা কি করব বিয়োগ করব। তাহলে 88 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত হবে 85, তাহলে 85 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। প্রথম 20টি বেজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, এর যখন দেখবে কিরকম প্রথম 20টি বেজোড় সংখ্যার গড়, তাই জন্য ফর্মুলা কি, যতগুলো সংখ্যা হবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। প্রথম 20টি স্বাভাবিক বেজোড় সংখ্যার গড়, তাহলে অ্যান্সার কত n, কতগুলো বলছে 20টি, তাহলে n এর মান কত 20, তাহলে 20 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। যদি এটা জোড় সংখ্যা বলতো তাহলে আমাদের অ্যান্সার কত হতো n+1। দেখো 2 4 6, তোমাকে বললো প্রথম 3টি জোড় সংখ্যা গড় কত হবে, তাহলে সবাই বলবে 6 4 10, 2 12, 12কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 4। তাহলে কত নম্বর, এই মিডিল নাম্বারটা। তাহলে আলটিমেটলি সংখ্যা কত ছিল, একটা দুটো তিনটে, তাহলে এটাকে লাস্টেরটাকে যদি আমরা n ধরি 3, তাই কত বেশি হলো 1 বেশি 4, তার মানে n+1 হবে কি জোড়ের সময় অ্যান্সার, আর বিজোড়ের সময় অ্যান্সার হবে কি n। আশা করি বোঝা গেল। 20টি বেজোড় সংখ্যা বলছে, তাহলে n কত, সংখ্যা যতগুলো বলবো সেটাই হবে অ্যান্সার। বিজোড়ের ক্ষেত্রে বিজোড় স্বাভাবিক সংখ্যা এটা মনে, তাই জোড়ের সময় n+1 মানে একটা কি যোগ করতে হবে। দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত, দুটি সংখ্যার গড় কত xy, তাই টোটাল কত 2xy। তার থেকে বলছে একটি সংখ্যার মান দেওয়া রয়েছে, অপরটি কত, বিয়োগ করে দিলেই হবে 2xy - x, অপশন সি। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দেওয়ার গড় হয় 16, তে বাদ দেওয়া সংখ্যাটি কত, তো 5টি সংখ্যার গড় 18, টোটাল কত 5 × 18, মানে 90 হলো টোটাল 5টি সংখ্যার টোটাল। তার মধ্যে যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে কত 4টি সংখ্যা হবে, 4টি সংখ্যার গড় কত 16, 4 16 64 টোটাল। তাহলে আমাকে বলছে বাদ দেওয়া সংখ্যাটি কত, তাহলে বিয়োগ করতে হবে, 10 থেকে 4 বিয়োগ করলে কত 6, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাই 26 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এ বি সি ডি হলো পরপর 5টি বেজোড় সংখ্যা, তাদের গড় কত। বেজোড় সংখ্যা মানে কি 3 5 7 9 11, মানে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না সেই সমস্ত সংখ্যাগুলোকে বলি আমরা বেজোড় সংখ্যা। এই ক্রমিক বেজোড় সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ সাধারণত কত হয় 2 করে হয়,
কত করে হয় 2 করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে 5টা বিজোড় সংখ্যা দেওয়া রয়েছে, একটা প্রথমটা a, পরেরটা b, কিন্তু পরপর c d e। আমি প্রথম বিজোড় সংখ্যা যদি x ধরি তাহলে পরেরটা কত হবে, যেহেতু গ্যাপ কত করে হয় বিজোড় সংখ্যাগুলো 2 করে, তাহলে পরেরটা হবে x + 2। তারপরেরটা কি হবে, তার সঙ্গে 2 যোগ, তার মানে x + 4। d টা কত হবে x + 6, আর e কত হবে x + 8। এই হলো গেল। তারপরে বলছে তাদের গড় কত নির্ণয় করতে বলছে। গড় মানে কি, টোটাল সাম করতে হবে, যতগুলো নম্বর থাকবে তা দিয়ে ভাগ। টোটাল সাম আমাদের কত, সেগুলো যোগ করে দাও, a + b + c + d + e। তাহলে কত হয়, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5x গেল। তারপরে কি দেখো, 4 2 কত 6, 6 6 12, আর 8 কত 20। কতগুলি সংখ্যা, 5টি সংখ্যা 5 দিয়ে ভাগ করব, সেটাই আমাদের এভারেজ। তাহলে দেখো এখানে 5 কমন যাচ্ছে, তাহলে 5 কমন গেলে আমরা কি পাবো, x + 4 পাবো, আর নিচে থাকবে 5। এটা কাটাকাটি গেল। তাহলে x + 4, x + 4 মানে কি আমরা ধরেছিলাম, x + 4 মানে আসলে কি, সেটা c। তার মানে c হবে আমাদের অ্যান্সার, কিন্তু c তো আমাদের অপশনের মধ্যে দেওয়া নেই, তাই নান অফ দা অ্যাবাভ। 16a + 16b = 48 হলে a ও b এর গড় কত। 16a + 16b = 48। এখান থেকে দেখো 16 কমন যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, a + b = কত 3 16, সরি একবারে করে দিই, 16 কমন যাবে, আর এখানে বসবে কি 48। তাহলে a + b = কত হবে, ভাগ করে দাও, 3 16 48। তাহলে a + b সাম হলো তো 3, কিন্তু আমাদের গড় বের করতে, গড় মানে কি, দুটো সংখ্যা a আর b, তাই 2 দিয়ে ভাগ, তার মানে 3/2, 1.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6, এই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার গ্যাপ কত করে হয়, দেখো 1 করে হয় গ্যাপ, স্বাভাবিক সংখ্যার মধ্যে গ্যাপ কত 1। তাহলে দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়, তার মানে 21টি হলে আমি ধরলাম আমার এই পাশে 20টি সংখ্যা আছে, এটা না ধরে এইভাবে লিখি, 1 থেকে মনে করো আমাদের এখানে আছে 20টি সংখ্যা, তার মানে 19, এই যে 20তম টার্ম, তাহলে বুঝতে সুবিধা হবে এই জন্য এইভাবে লিখছি। তারপরটা কত 21, তারপরে কত 22তম টার্ম, এমন করে করে তাহলে কতগুলি বলছে, দেখো 1 থেকে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় আমাকে দেওয়া হয়। স্বাভাবিক সংখ্যার গড় মানে কি, মাঝখানের নম্বরটা, তার মানে কি 10 নম্বর টার্মটা। দেখো 21টি স্বাভাবিক সংখ্যার কি গড় দেওয়া রয়েছে, 21টির গড় কত দেওয়া রয়েছে, 21টির গড় দেওয়া রয়েছে কত 11। তাহলে 21 মানে কি, যে মিডিল টার্মটা দেওয়া রয়েছে কত 11। কারণ কি, দেখো এই যে সিকোয়েন্সে থাকে 1 2 3, তাহলে গড়টা কোনটা হয়, এই যে মিডিল টার্মটা হয় গড়, যখন কি গ্যাপটা কত হয়, এই যে সেম করে গ্যাপ হয়। আর এই লজিকটাই আমরা ইউজ করব। তার মানে এদের গড় কত হলো, মাঝখানের টার্মটা কি আমাদের গড়, তার মানে 21টা স্বাভাবিক সংখ্যা, তার মানে কি 11তম টার্মটাই হবে আমাদের গড়, 11 টার্ম। তাহলে এর পাশে কতগুলি টার্ম রয়েছে, 1 থেকে 10টা, এই পাশে কি রয়েছে বাকি কত 11, 12তম তথ থেকে 21তম পর্যন্ত কি টার্ম রয়েছে। তাহলে আমরা তো বেজোড় সংখ্যা যখন বলছি 21টি স্বাভাবিক সংখ্যা, তাদের গড় 21 কিন্তু বেরিয়ে গেছে, তার মানে কি তাহলে 20টা, মানে 21টা সংখ্যার জায়গায় এখন হবে কি 20টা সংখ্যা, তখন গড় কত হবে সেটা আমাকে বের করতে। তখন দেখবে যখন কি 20টা কি জোড় সংখ্যা, জোড় সংখ্যার কি আমরা কোনো মিডিল নম্বর পাবো, পাবো না, তখন এই 20কে আমাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা যত পাবো সেটা হলো আমাদের 10th নাম্বার, তার পরেরটা টার্মটা নিতে হবে, 10th এর পরে কত 11th নাম্বার, তাহলে 10th আর 11th নাম্বারের যে গড় সেটাই হবে আমাদের অ্যান্সার। যেহেতু কি 20 জোড় সংখ্যা, মাঝখানের নাম্বারটা খুঁজে পাচ্ছি না, তাই 10th নাম্বার আর 11th নাম্বারের যোগ যে গড়টা সেটাই হবে। মানে আমরা 11তম টার্মটা জানি 11, আমাদের দরকার কি 10 নম্বর টার্মটা বের করা, তারই হবে। তাহলে 10 নম্বর টার্মটা আমাদের কত হবে, দেখো তো সংখ্যাগুলো কি বলছে, পরপর সংখ্যা, মানে কি একের গ্যাপ, তাহলে 10 নম্বর সংখ্যা যদি 11 নম্বর সংখ্যাটা আমাদের 11 হয়, তাই 10 নম্বর সংখ্যাটা আমাদের হবে 10।
এখন আমাদের বলছে 20টি স্বাভাবিক সংখ্যার গড় 20 জোড় সংখ্যা, তার জন্য কি 10 নম্বর টার্ম দরকার আর 11তম টার্ম দরকার, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই হবে অ্যান্সার। 10 নম্বর টার্ম আমাদের 10 আর 11তম টার্ম আমাদের 11, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 আর 11 কত 21/2, তার মানে 10.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5, শেষ 6টির গড় 6.5, যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড়, তাহলে 6টির টোটাল কত 6 × 8.5, 5 6 কত 30, 6 8 48 আর 3 কত 51.0 গেল, এবং শেষ 6টির গড় কত 6.5, তাই টোটাল কত 6 দিয়ে গুণ করতে হবে, 5 6 30, 6 6 36 আর 3 কত 39 গেল। তাহলে এখানে আলটিমেটলি আমরা কত পেলাম 6 6 কত 12টা আর 11টার গড় কত দেওয়া ছিল 8, তাহলে 11টার সাম কত হবে 8 11 88। এখন বলেছি আমাদের 6, তাহলে 6তম সংখ্যাটি কত, তাই এই দুটো যোগ করে দিই, তাহলে কত হয় 9 একে 10, 5 3 8 একে কত 9, তাহলে এখানে আমরা কতগুলি পেলাম 12টা পেলাম আর 11টার রয়েছে কত সাম 88, এর থেকে যদি আমরা একে বিয়োগ করে দেই তাহলেই আমাদের কি বাড়াবে 6তম টা, তাহলে 90 - 80, তাহলে কত হবে 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরের অঙ্ক কি বলছে, পরপর 5টি বেজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? বেজোড় সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না সেই সমস্ত সংখ্যাগুলিকে বলি আমরা বেজোড় সংখ্যা। পরপর বেজোড় সংখ্যা বলেছে, আমরা ধরলাম 3 5 7 9 11, পরপর 5টা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা মানে দেখো 2 দিয়ে ভাগ করলে, আর বেজোড় সংখ্যার মধ্যে দেখো সিকোয়েন্সে কিন্তু গ্যাপ কত করে থাকে সব সময় 2 করে থাকে যদি এরা পরপর হয়, এই হলো কেস। এবং তাদের গড় কত দেওয়া রয়েছে 15, যখন সেম সিকোয়েন্সে থাকবে তখন গড়টা বের করার নিয়ম কি আমরা শিখেছি পূর্বেই, মিডিল টার্মটা হবে গড়, তাহলে মাঝখানেরটা মানে কি, এই যে মাঝখানের টার্মটা হবে গড়, এটা 3 পাশে আমি বোঝার জন্য ধরেছি, মাঝখানেরটা কত, তাহলে কত হবে 15 হবে আমাদের এভারেজ, তার মানে মিডিল নম্বরটা হলো আমাদের কি 15, এটা আমি ফাইন্ড আউট করলাম। বলছি ছোটটা কত, গ্যাপ কত করে কমে 2 করে, তার আগেরটা তাহলে কত হবে 13, তার আগেরটা কত হবে 11, একই রকম ভাবে তার পরেরটা 17, তারপরটা 19, তাহলে এরকমই তো আমাদের 5টা টার্ম বলেছে। প্রথম সংখ্যাটা তাহলে বলতে কত 11, দ্বিতীয়টা 13, তৃতীয়টা 15 আর চতুর্থটা 17 আর পঞ্চমটা কত 19, এর মধ্যে ছোট কোনটা, ছোট কোনটা 11, এই টাইপের প্রশ্ন দিয়ে বলতো বড়টা কোনটা 19, বলতো প্রথম আর বড়টার কি শেষেরটা যোগ গুণ করো, এই টাইপের অঙ্ক, তাহলে তুমি কি ছোটটা 11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 50 জন ছাত্রীর মধ্যে 30 জনের উচ্চতা আর গড় 160 সেমি, বাকি ছাত্রদের গড় বয়সের গড় উচ্চতার গড় হওয়া উচিত ছিল, উচ্চতার গড় 165 সেমি, তবে সমস্ত ছাত্রদের উচ্চতার গড় কত, উচ্চতার গড় কত, তাহলে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় কত 160, 30 জনের টোটাল কত, তাহলে 30 × 160, তাহলে 50 এর মধ্যে 30 জন হয়ে গেল আর বাকি থাকলো কত 20 জন, তাহলে 20 জনের গড় হলো 165, টোটাল হলো এত, তাহলে আমাদের কি বলছে ওভারঅল এভারেজ কত, ওভারঅল সংখ্যা কত টোটাল 50, তা দিয়ে ভাগ করতে হবে টোটাল সংখ্যা দিয়ে, এটা হলো উপরে এটা টোটাল সাম আর নিচেরটা টোটাল নাম্বার, তাহলে আমাদের কি এটা হবে এভারেজ। দেখো এখান থেকে কিছু দেখো এই শূন্য কাটাকাটি গেল, এই শূন্য কাটাকাটি গেল, আবার কি এই শূন্য কাটাকাটি দিল, 5 দিয়ে এবার কাটাকাটি করো, সবগুলোকে কিন্তু করতে হবে, 5 6 কত 30, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 3 5 15, 1 3 5 15, তাহলে 6 16 কত 96, 33 দোকানে আমাদের কত 66, এখন যোগ করতে হবে 6 6 কত 12 2, 9 6 15 একে 16, তাহলে 162 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় বাড়বে, পরেতে কত রান করে তার রানের গড় বেড়ে কত হবে 4 বাড়বে। আচ্ছা
একজনকে দিয়ে 20তম ইনিংস 20টি ইনিংসের করে তো 20টা টোটাল কত, তাহলে 20 × 32। পরের ইনিংসে কত রান করবে জানি না, আমি ধরলাম x রান করবে, তাহলে এখন ইনিংস সংখ্যা কত হলো 21। এই যে তার রানের গড় কত বাড়বে, 4 বাড়বে, তাহলে x + 4। এই হলো কেস। তাহলে 20 ইন্টু গুণ করে 3 32 দোকানে কত 64 প্লাস x এখানে কত 21x। আচ্ছা একটুখানি 20তম ইনিংসে গড় রান ছিল বলছে, গড় তাদের রানে কি গড় 4 বাড়বে, এটা 32 + 4 হবে। 20টি ইনিংসে রানের গড় ছিল 32, টোটাল হলো এত। পরের ইনিংসে x রান করলো, তাহলে এক ইনিংস সংখ্যা এখন কত 21টা ইনিংস, এখন তার রানের গড় 4 বাড়লো, তাহলে আগে কত ছিল 32 4 কত 36 হবে, একটুখানি কন্ট্রোল করতে। তাহলে এটা কত হবে 21 × 36, গুণ করতে হবে 21 × 36 কে। আমরা কি করব 20 দিয়ে আগে গুণ করে নেই, 20 দিয়ে 36 কে গুণ করলে 720 গেল, 20 + 1 + 36, তাহলে 6 6 3 2 কত 5 আর 7 7 756। তাহলে x এর মান কত হবে, বিয়োগ করো 6 6 5 এর থেকে 4 বিয়োগ করলে 1, 7 এর থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 116 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-র পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তাহলে আসল গড় কত, তাহলে মিস্টেকের অঙ্ক। তাহলে 100টির গড় দেওয়া রয়েছে 40, পরে কি 53 দেওয়া দরকার ছিল কিন্তু তার পরিবর্তে নেওয়া হলো 80, এতে তার এভারেজটা কতটা বাড়লো বা কমলো সেটা হিসাব করে নিই। সংখ্যা কতগুলি ছিল 100, তাই একে 100 দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয় 3 3 0 আর 5 3 30, নিচে কত থাকবে 100, এই 0 0 কাটো, তাহলে -0.3, মাইনাস আসার অর্থ হলো কি এভারেজটা কমবে, তাহলে আসল গড় কি কমে যাবে 40 এর থেকে, কত কমবে 40 - 0.3, 10 এর থেকে 3, তাহলে কত 39.7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। গৌতম 160 কিলোমিটার দূরবর্তী একটি স্থানে 32 কিলোমিটার/আওয়ার বেগে গিয়ে 40 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, তাদের গড় গতিবেগ কত। যখন গড় গতিবেগের অঙ্ক যখন সেম দূরত্ব যাবে আর সেম দূরত্ব ফিরে আসবে, তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব। এটা কি 2ab বাই কি a + b, 2 × 32 ইন্টু কত 40, 40 3 70 আর 2 কত 72, তাহলে কাটাকাটি করো 8 দিয়ে 5 8 কত 40, 8 9 72, আর তো যাচ্ছে না 5 40 8 9 72, এবার গুণ করতে হবে 5 দোকানে 10 320, নাই কত 4, 9 দিয়ে ভাগ করো 3 9 27, 5 50, তাহলে 5 9 45, 35 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, তার মানে অপশন ডি। 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তাই 12টি সংখ্যার গড় কত হবে, তাহলে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ, তাহলে যখন এই টাইপের যখন অঙ্ক দেবে তখন গড় কত দেওয়া রয়েছে 12টি সংখ্যার 9, তাকে কি বলছে 2 দিয়ে গুণ করতে, 2 দিয়ে গুণ করো তারপরে 3 যোগ করতে বলেছে, তাহলে 9 দোকানে 18 আর 3 কত 21 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 5টি পর্যবেক্ষণের মধ্যে প্রথম 3টির গড় 8 এবং শেষ 3টির গড় 6, তাহলে 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 5টি পর্যবেক্ষণ আমরা ধরতে পারি a b c d e, তার মধ্যে প্রথম 3টির গড় কত 8, তার মানে কি a + b + c, এদের সাম কত হবে 3 8 24 গেল। শেষ 3টি মানে কি c d আর e, তাহলে c d + e, তাদের সাম কত হবে 3 6 18। তারপরে কি বলছে 5টি পর্যবেক্ষণের গড়, তাহলে a b c d e, এই পাঁচটার সাম কত হবে, মানে 5টার গড় দেওয়া 6, টোটাল কত 5 6 কত 30। এখন বলছে আমাদের এটা হলো টোটালটা, এটা মানে আমরা কি বের করলাম a + b + c + d + e, এই টোটালটা কত 30। তাহলে আমার বলছে
তৃতীয় পর্যবেক্ষণটি কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে তৃতীয়টা আমরা কিভাবে বের করব? প্রথমে দুটো কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। 5টি ভাজন গড় এবং শেষ 3টি গড় 5টি এত, তৃতীয়টি কত? তাহলে এটার থেকে দেখো এটা আমরা কি পেয়েছি? a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এখানে বি প্লাস ডি, তাহলে এটা যোগ করলে আমাদের কত দাঁড়াবে? 8 4 কত? 12, 2 একে 3 একে কত? 4, 44, 8 4 12, সরি 42। তার থেকে আমাকে কি করতে হবে? এটাকে বিয়োগ করতে হবে, তাহলেই আমাদের কি বাড়াবে? তৃতীয়টা। তৃতীয়টা কত হবে? 42 মাইনাস 30, তাহলে 12 হবে আমাদের অ্যান্সার, অপশন সি। তাহলে ব্যাপারটা কি করলাম? এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করলে পরে কি পেলাম? a প্লাস বি প্লাস সি। সি সি দেখো এখানে কয়বার রয়েছে? দুবার, এটা তো দুবার, এটা বাকি সব কি রয়েছে? বিয়োগ করছি, তার মানে সব কাটাকাটি যাবে। এই দুইটা সি থেকে একটা সি যদি আমরা বিয়োগ করি তাহলে কি একটা সি বেরোবে, সেই একটা সি মানে কি 3 নম্বর টার্ম, 3 নম্বর টার্মের মান কত? 12। এগুলো লজিক। এ বি সি তিনটির গড় সি এর থেকে 2 বেশি, এ ও বি এর গড় 48, যদি ডি ও সি এর থেকে 10 কম হয় তবে সি ও ডি এর গড় কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে এ বি সি তিনটি সংখ্যার গড় সি এর থেকে 2 বেশি। আচ্ছা, তাহলে এ বি আর সি এই যে তিনটা সংখ্যা আছে, এদের গড়টা সি এর থেকে কি 2 বেশি। তাহলে সি এর গড়টা, সি এর মানটা আমরা এক্স দিতে ধরে নিলাম, সি এর মান এক্স পেয়ে গেলাম। তারপরে বলছে এ প্লাস বি প্লাস সি এর গড় কত হবে? সি এর থেকে 2 বেশি, তাহলে এক্স প্লাস 2। তার এটা হলো এ প্লাস বি প্লাস সি এর এভারেজ হলো এক্স প্লাস 2। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল কত হবে? এ প্লাস, ছোট হাতে লিখে দেই, ছোট হাতে লিখে দেই, এ প্লাস বি প্লাস সি এর টোটাল তিনটা সংখ্যা 3 দিয়ে গুণ, তাহলে 3x প্লাস 6 টোটালটা পেয়ে গেলাম আমরা। এখন দেখো কি আর দেওয়া রয়েছে? এ ও বি এর গড় 48, তাহলে এ আর বি এর গড় যদি 48 হয় তাহলে সাম কত? দুটো সংখ্যা 2 দিয়ে গুণ, তাহলে সাম মানে কি টোটাল কত হলো? 48 দোকানে 96। তাহলে দেখো আমরা a প্লাস বি এর মান পেলাম 96, আমরা আরেকটা কি পেলাম কন্ডিশন? a প্লাস বি প্লাস সি এর মান পেলাম 3x প্লাস 6, আবার সি এর মান জানি আমরা কত? x। তার মানে এটাকে যদি আমরা 1 ভাবি আর সি এর মানকে যদি আমরা 2 ভাবি, তাহলে a প্লাস বি প্লাস সি থেকে সি আমরা বিয়োগ করব, তাহলে কি বেরাবে? a প্লাস বি। আর a প্লাস বি এর তো কন্ডিশন দেওয়া রয়েছে, এই হলো কাজ। তাহলে বিয়োগ করে দাও 3x প্লাস 6, তাহলে 3x থেকে x গেলে কত? 2x প্লাস 6 ইকুয়াল টু 96। তাহলে বিয়োগ করার জন্য আমরা কি পেলাম? a প্লাস বি এর মান পেলাম, আর a প্লাস বি এর মানই কত? 96, সেটাই কত? 96। এটাই আমি ইকুয়েশন করলাম। তাহলে 2x ইকুয়াল টু তাহলে কত? 90, তাহলে x এর মান হবে আমাদের 45। কার মান বের করতে বলছি? সি ও ডি এর গড় কত? তাহলে এখানে একটা কন্ডিশন রয়েছে, ডি সি এর থেকে 10 কম, তাহলে সি কে আমরা কি ধরেছিলাম? x, তাহলে সি এর মান আমরা পেয়ে গেছি 45। তাহলে ডি এর মান কি বলেছে? সি এর থেকে কি 10 কম, তাহলে ডি এর মান কত হবে? 35। এখন বলেছে এই দুটোর গড় কত, তার মানে কি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 5 10, 4 3 7 থেকে 8, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে কি 40 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 5টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টি 3/4 অংশ হয় তবে শেষ 4টি সংখ্যার গড় কত? তাহলে 5টি সংখ্যার কত? 56, আর কি দেওয়া রয়েছে? প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির এত অংশ। তার মানে আমি 5টা সংখ্যা ধরে নেব, a b c d e, বোঝার সুবিধার্থে। তাহলে কি বলছে? প্রথম সংখ্যাটি মানে a, এর মানটা কি বলেছে? প্রথম শেষ 4টি সংখ্যার সমষ্টি, শেষ 4টি সংখ্যা কি? b c d, এদের সমষ্টিটা আমরা ধরে নিলাম x। তাহলে b প্লাস c প্লাস d প্লাস e এর মান হলো x, তাহলে এর মানটা কত হবে? কন্ডিশন অনুযায়ী বলছে কি সেই 4টির সমষ্টি 3/4 অংশ, তাহলে এর মান আমরা পেলাম কত? তার মানে 3x/4। আর b প্লাস c প্লাস d প্লাস e এর মান কত আমরা পেলাম? ধরলাম এটা হলো x, কন্ডিশন অনুযায়ী। তারপরে কি বলছে? তারপরে বলছে তবে শেষ 4টি সংখ্যার গড় আমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এর মান তো পেয়ে গেলাম, এর মান কত? 3x প্লাস 4। আর b প্লাস c প্লাস d প্লাস e এর মান কত? x। এটা হলো কি ধরেছি আমরা? তার মানে সামের মান, মানে যোগফলের মান, মানে টোটালটা x। দেখেন আলটিমেটলি কতগুলি সংখ্যা হয়ে গেল? এই 4টা সংখ্যা আর a 5টা সংখ্যা হলো। 5টা সংখ্যা কি বের করলাম? সাম বের করলাম। তাহলে এই পাশেও আমাকে কি নিতে হবে? 5টি সংখ্যা সাম নিতে হবে।
কত রয়েছে 5 ইন্টু 56। দেখো পাঁচটা সংখ্যার গড় কত 56, তাই টোটাল কত হবে 5 ইন্টু কত 56। এটা ক্যালকুলেশন করে দাও, 4 কে 4x, তাহলে কত হবে 7x বাই কত 4 ইকুয়াল টু 5 ইন্টু 56, 7 8 56 গেল। তবে x এর মান কত 4 ইন্টু 5 ইন্টু 8। আমাকে কি বের করতে বলেছে, এই যে শেষ চারটি সংখ্যা ছিল তাদের গড়। আমরা এক্সটা কি ধরেছিলাম সাম ধরেছিলাম, কিন্তু মানে যোগফল, তাদের গড় কত হবে, তার মানে এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই সাম, তাহলেই এভারেজ। বাকি চারটা সংখ্যার এভারেজ, তার মানে টোটাল সামটা আমরা কত পেলাম 4 ইন্টু 5 ইন্টু 8, এটা হলো সাম। এভারেজ যে চারটা সংখ্যার সাম হলো এত, এভারেজ বের করতে হবে 4 দিয়ে ভাগ, চারটা সংখ্যা তাই 5 8 40 হবে আমাদের সঠিক অপশন বি। 13টি সংখ্যার গড় 47, প্রথম 3টি সংখ্যার গড় 39, পরবর্তী 7টি সংখ্যার গড় 49, 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, তবে 11তম এবং 13তম সংখ্যার গড় কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 13টি সংখ্যার গড় দেওয়া হচ্ছে 47, তাহলে 13টি সংখ্যার এভারেজ হলো 47, টোটাল কত 13 দিয়ে গুণ হবে, 7 তেরো কত 91, 91 এর 1 হাতে হলো 9, তাহলে 4 তেরো 52, 52 আর 9 কত 61, সাম আমরা বের করে পেলাম 611 গেল। তারপরে কি বলছে প্রথম 3টি সংখ্যার গড়, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে 39, তাহলে এদের সাম কত হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 নং 27 এর 7, 3 নং 27 এর 7, 3 তিরিখে 9 আর 2 কত 11, 3 নং 27 এর 7, 3 থেকে 9 2 11 হয়ে গেল। তাহলে পরবর্তী 7টি সংখ্যার গড় কত 49, তাহলে পরবর্তী 7টি সংখ্যার এভারেজ দেওয়া রয়েছে 49, তাহলে সাম কত হবে 49 ইন্টু 7, দেখি 7 এর কিউব 7 এর কিউব হবে 343। এই তাহলে দেখো আর কি দেওয়া রয়েছে, এটা আমাদের কন্ডিশনটা থাক হাতে। নেক্সট কন্ডিশন দেখি, তারপরে কি 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, তাহলে তিনটা সংখ্যা এখানে রয়েছে 11th নাম্বার, 12th নাম্বার আর হলো 13th নাম্বার। আমরা ধরলাম 12তম সংখ্যাটি x, তাহলে কি বলছি 11তম সংখ্যাটি 12তম সংখ্যাটার দ্বিগুণ, তাহলে 11তম সংখ্যাটি হবে 2x। 13তম সংখ্যাটি কি বলছে 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, আচ্ছা 12টা কম, তার মানে এটা বেশি হবে 13টা, x প্লাস কত 3। এই হলো তিনটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারপর একটু লক্ষ্য করো দেখি, এইটা যদি যোগ করি তাহলে আমরা কতগুলি সংখ্যার সাম পাবো 10টা সংখ্যার সাম। কত হয় 7 3 10, 4 একে 5 একে 6, 4 3 10 6, 3 একে কত 4 460, 10টা সংখ্যার সাম হলো 460 আর 13টা সংখ্যার সাম হলো 611, তাহলে 13টার থেকে 10টা সংখ্যা যদি বাদ দিই তাহলে আমরা এই তিনটা সংখ্যার সাম পাবো 11 12 13 নম্বরে, তাই বিয়োগ করে দাও, তাহলে কত হবে একই 11 থেকে 6 বিয়োগ করলে 5 হাতে হলো 1, তাহলে 151, তার মানে এই যে 151 বের হলো, এটা হলো সাম। কয়টা সংখ্যার সাম এটা 11 নম্বর 12 নম্বর আর 13 নম্বর, এই তিনটা সংখ্যার যোগফল হলো 151। আমি বলতে পারি তিনটা যোগ করে দিয়ে অ্যাকর্ডিং টু কোশ্চেন করে 151 লিখে দেবো, সেখান থেকে x এর মান বের করবো, তাহলে কত হয় 2x প্লাস x প্লাস x, 2 একে কত 3 কত 4x, 3 একে 4x প্লাস কত থেকে সাম করে দিলাম, এই সামের মানই কত তার মানে এই 151, তাহলে 4x ইকুয়াল টু তাহলে কত হবে 148, তাহলে x ইকুয়াল টু কত হবে 4 দিয়ে ভাগ করো, 3 4 কত 12, 2 28, 4 7 28 37। এবার দেখো আমরা কি বের করতে বলেছে 11তম আর 13তম সংখ্যার গড় কত, তাহলে 11তম সংখ্যা আমাদের কত 2x আর 13তম সংখ্যা কত আমাদের x প্লাস এদের গড়, গড় মানে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আলটিমেটলি কত হবে 2x প্লাস x 3x প্লাস 3, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 3 ইন্টু 37 করতে হবে, 3 7 কত 21 এর 1, 3 তিরিখে 9 আর 2 11 প্লাস 3 আর নিচে 2, তাহলে 114 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 57 হবে আমাদের অ্যান্সার। 57 অপশন বি। এই 96 খানা অঙ্ক
করে কি হলো, আমাদের এই এভারেজের চ্যাপ্টার শেষ হলো সুবিদ্যার স্যারের বই। যারা আজকে লাস্টের পার্ট দেখছো, তো শেষ পার্টটা দেখছো, তাদেরকে আমার অনুরোধ যে তারা প্রথমের দিকেগুলো দেখো, তাহলে কনসেপ্ট গুলো কি আরো বুঝতে কি হবে, সুবিধা হবে। তবে যে আজকে অঙ্ক করানো হলো, এই অঙ্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।